জন্য নামাজ, যাদের জীবনে নামাজের কর্মসূচি নাই তারা কখনো মুমিন হতে, আপনি নিজে নামাজ পড়েন কিন্তু নামাজে যেই দল রাষ্ট্রে গেলে, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে, এমন দলের সাথে আপনার বন্ধুত্ব নাই, আপনার সম্পর্ক নাই। আপনার সম্পর্ক এমন দলের সাথে যারা মসজিদে তালা লাগিয়ে দেয়, যারা টুপি দাড়ির অপমান করে, নামাজের বেইজ্জতি করে, বুঝতে হবে আপনার নামাজ জীবনেও কবুল। অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বুখারীর বর্ণনায় সাইয়েদনা ওমর ফারুকের থেকে বর্ণিত একটি হাদিস বর্ণিত হয়েছে। একটা লোক বিশ্বনবীর পিছনে নামাজ পড়তেন। কি পড়তেন? বিশ্বনবীর সাথে ইফতারি করতেন, দাওয়াতে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা মারা যাওয়ার পরে তারা জানাজায় রওনা হলেন। ওমর ফারুক জামা টেনে ধরলেন। 5টা জায়গায় ওমর একা সিদ্ধান্ত নিয়েছেন। ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। এজন্য বিশ্বনবী বলতেন, আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো, আমার ওমর হয়ে যেত বিশ্বনবী। এত বড় কথা কোন সাহাবীর ব্যাপারে বিশ্বনবী বলেন নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো তাহলে সেই সম্মান আল্লাহ ওমরকে দান করে দিতেন। আবার ইসলামের ব্যাপারে সামান্য একটু ত্রুটিও তিনি বরদাস্ত করতেন না। যেখানেই দেখতেন ইসলামের খেলাফ হচ্ছে, তার গর্দানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কোন মুনাফিক যখন ইসলামের সাথে বেয়াদবি করেছে, তার প্রতিশোধ নিয়েছেন সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর বিচার মানে না এক মুনাফিক। আল্লাহর হাবিবের বিচার না মেনে আবু বকরের কাছে গেলেন। তিনি বললেন, আমি এই বিচার ফয়সালা করতে পারবো না, কারণ বিশ্বনবীর উপরে বিচার ফয়সালা করার আর কারো দুনিয়াতে ক্ষমতা। লোকটা চলে গেলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন, আমি সানি করাইতে আসছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে প্রথম বিচার কে করেছেন? ওই লোকটা বলল, প্রথম বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর ফারুকের সারা শরীর যেন শিহরিয়ে ওঠে। তিনি বললেন, বিশ্বনবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? কয় না, তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন আর আমি মুসলমান, আমার বিপক্ষে রায় দিয়েছেন। এবার আবার জিজ্ঞেস করলেন, তোমার কি বিশ্বনবীর ফয়সালাটা পছন্দ হয় নাই? কয় না। কি করতে চাচ্ছ? কয়, ওমর আপনি একটা ফয়সালা দিয়ে দেন। ওমর বলেন, একটু বসো, আমি ফয়সালা দিতে হলে একটু ভিতরে যাওয়া লাগবে। ভিতরে থেকে খোলা তলোয়ার নিয়ে এসেছেন, এক কোপে শরীর থেকে গর্দানটা নামিয়ে দিয়েছেন। আজকের যুগে যদি এরকম ওমর হতো, ইসলামের শত্রুরা ইসলামকে নিয়ে বান্দরামি করতে পারত না। ঠিক কিনা বলেন? এদেশের কবি কুখ্যাত অসভ্য, কুখ্যাত কবি, আমার নবীকে গালি দিয়েছে এক কবি, এক সাহিত্যিক। মারা যাওয়ার 5 বছর আগে বলেছে আমার নবী নাকি চরিত্রহীন ছিল। যেই নবীর ব্যাপারে সারা কোরআন আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন। আল্লাহ নিজের সিফতি নাম বিশ্ব নবীর চরিত্রের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ আজিম শব্দটি কোন নবীর চরিত্রের জন্য ব্যবহার করেন নাই, বিশ্ব নবীর চরিত্র ছাড়া। এমন চরিত্র আল্লাহ দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে এই চরিত্রের আগামাথা করতে পারবে না। আল্লাহু আকবার। সেই নবীর ব্যাপারে যখন এত কটু কথা বলা হলো, তাকে বলা হলো সাহসী লেখক। তিনি নাকি সাহসী লেখক। এদেশের ক্ষমতাসীনরা যদি তৌহিদ বুঝতো, কোরআন বুঝতো, ওই লেখকটা বাংলাদেশে ঢুকার সাথে সাথে তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হতো। ঠিক কিনা? কারণ পৃথিবীতে যারা বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে, দুনিয়াতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত বড় কথা কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বেঈমান কখনোই বলতে পারে নাই। তার মৃত্যু হলো জার্মানে। লোকটার নাম জানেন তো আপনারা? কি নাম? অজাত। আমি গত রমজানে আমার প্রোগ্রাম ছিল ইংল্যান্ডে, সেখানে এই যে রমজানটা গেল 15, তো ওই রমজানে একটা প্রোগ্রাম ছিল ইংল্যান্ডে। ইউরোপিয়ান সব মসজিদের ইমাম, যারা মসজিদ কন্ট্রোল করেন এদের। তো জার্মান থেকে যারা এসেছে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, হাউ ডিড হি ডাই? দিস এইথিস্ট, এই নাস্তিকটা কেমনে মারা গেছে? তো তারা বললো যে হি ড্রাগ ভায়াগ্রা। ভায়াগ্রা একটা মদ আছে যেটা খেলে শরীর গরম হয়। এখন গরম হওয়ার জন্য শরীরে ওই তাপ সহ্য করার ক্ষমতা থাকার দরকার আছে না নাই? জোয়ান বয়সে যেটা খাইবে সেটা খেয়াল আছে বুড়া বয়সে?
এই গরমের উপরে গরম গেছে পরে এখন পার্স তো আর গরম হয় না, ভিতরে যেটা ছিল সব শেষ। গরম হওয়ার জন্য খায়া এমন গরম হয়েছে, গরমের ছোট ফুটুস মরে পড়েছিল হোটেলের ভিতরে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম সাহেবকে ফোন করা হলো যে লাশ আসতেছে, হুজুর আপনাকে জানাজা পড়াইতে হইবে। হুজুর যখন টের পাইলেন যে লাশ আসতেছে, হুজুর গিয়ে উঠছেন বাড়ি। এরা ফোন করলো তার বন্ধুরা, সাহসী লেখক বলে যারা তারে পরিচয় দিয়েছেন, একটা লোক ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ে নেই বেয়াদবের জন্য। এরপরে যখন আসলো লাশ, হুজুর বাড়ি চলে গেছেন, বরিশালের সোজা সরল মানুষ। কয় হুজুর আপনি কই? কয় মুই বাড়ি আইছি বুঝছো। কয় আপনি বাড়ি গেছেন মানে? কয় মোর অসুখ হইছে বুঝছো। তো কি অসুখ হয়েছে হেই আমার আল্লাহ জানে, কার কি অসুখ হয় এটা তো আল্লাহই জানে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সমাজের ইমামরা হলো সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে সরল, ঠিক কিনা বলেন? আমাদের দেশের ইমামদের মর্যাদা যদি আমরা ইমামের মর্যাদায় দিতে পারতাম, বাংলাদেশে ইসলামের অবস্থা আরো অনেক ভালো হয়ে যেত।